নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো আবারও চলে আসলাম নতুন ধরনের মুখরোচক একটি রেসিপি নিয়ে। তো গরমের মধ্যে যদি একটু বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ইচ্ছে করে। তো চলুন, সহজ পদ্ধতিতে আজকে দেখাবো কিভাবে চটজলদি রেসিপিটা তৈরি করে নেবেন। তো চলুন, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন, এখানে নিয়ে নিয়েছি একটু চিকেন। আজকে রেসিপিটা কিন্তু চিকেনের করব। কত চটজলদি সহজ পদ্ধতিতে এইটা তৈরি করে নিই, দেখতে থাকুন। এখানে একটু গ্রেট করে নিয়েছি, দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এটা আপনারা এরকমও দিতে পারেন, বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এরকমই দিলাম। এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ময়দা, দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা করে বাটা আছে। দিয়ে দেব একটা ডিম। এটাতে আপনারা দুটো তিনটেও ডিম দিতে পারেন, আমি একটা ডিম ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা আমি যার জন্য গুঁড়ো দিইনি, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি, গুঁড়ো বললাম, সরি। এবার একটু অ্যারারুট দিয়ে দেবো। ওটায় আমার ইয়েটা দেওয়া আছে, ময়দাটা। অ্যারারুট এই ছোটো চামচি 2 চামচি, স্বাদ অনুযায়ী লবণ। এবার এইটা আমি কিন্তু ভালো করে মাখব। এইরকম করে একবার চিকেন পকোড়া করে দেখবেন বন্ধুরা, শর্টে হবে, খেতে অসাধারণ লাগে। জল কিন্তু আর লাগবে না, এই যে যা জল আছে এতেই হয়ে যাচ্ছে। আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে ভালো করে। তেল আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, তাপটা দেখে নিলাম যে হাতে লাগছে তাপটা, তার মানে এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার যে চিকেন পকোড়ার জন্য আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনগুলো একটা একটা করে এরকম করে করে ছেড়ে দেবো। এরকম করে করে ছেড়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো একটু হালকা হাতে এরকম ভাবে উল্টে দেবো। আর গ্যাসটা কিন্তু এটা দেওয়ার খানিকক্ষণ পরেই সিম করে দিতে হবে। হাই ফ্লেমে রাখলে চিকেনগুলো কিন্তু কুক হবে না ভিতর থেকে। এইরকম করে একবার করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু নতুনত্ব ভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে, পাল্টে পাল্টে করলে। একই রকম ভাবে একঘেয়েমি খাবার কিন্তু খুব একটা ভালো লাগে না। পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পকোড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি, একটু ছানটা দিয়ে ছেঁকে ছেঁকে এরকম ভাবে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, পকোড়াটা কতটা সুন্দর হয়েছে। আর এই যে আমি যে ধনেপাতাগুলো দিয়েছি এরকম ভাবে, তোমরা চাইলে বেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, একবার এর সঙ্গে মিশে যাবে। এরকম করে করেই কেটে করে দিতে হবে। আমার কিন্তু চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেরত আসছি। সন্ধ্যাবেলায় বৃষ্টি ভেজা সন্ধ্যায় যদি এরকম একটা চিকেন পকোড়ার রেসিপি থাকে, আর কোনো কিচ্ছু কিন্তু দরকার হয় না। রেসিপিটা কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় রইলাম। তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।